হর হর মহাদেব। হর হর মহাদেব বললেই আমাদের প্রথমেই মনে পড়ে এই শ্রাবণ মাসের কথা। আমরা সনাতন ধর্মের মানুষেরা সারা বছর অপেক্ষা করে থাকি এই শ্রাবণ মাসের জন্য। যারা আমরা শিব ভক্ত তারা প্রায় এই শ্রাবণ মাসের গোটা মাসটাই আর কি মহাদেবের পুজো অর্চনা করে থাকে, এবং আমরা প্রায় প্রত্যেক সোমবার মহাদেবকে জল অর্পণ করি এবং অভিষেক করে থাকি, তা বাড়িতেই বলুন মন্দিরেই বলুন। তো আমরা মহাদেবকে এই যে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করি, এই অভিষেক করার পর এই জল আমাদের কত উপকারে লাগে, কত কাজে লাগে, সেই নিয়েই আজকের একটু ভিডিও আমি করেছি। বন্ধুরা, আমরা অনেকেই পূজা অর্চনা করি, মন্দিরে গিয়ে জল ঢালি চলে আসি, কিন্তু আমরা জানিই না যে এই মহাদেবের এই যে জল, অভিষেকের জল আমাদের কতটা আমাদের প্রয়োজন, আমাদের জীবনে আমাদের কতটা দরকার। বন্ধুরা, আসুন দেখাই যে যারা জানেন না তারা একটু জেনে নিন, আর যারা জানেন তারা তো করেনি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই নিয়েই তৈরি করেছি, দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আসুন বন্ধুরা, বলি যে এই জল আমাদের কি কাজে লাগে। নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে, এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুদেরই খুব কাজে লাগে। বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি আরম্ভ করে দিচ্ছি। বন্ধুরা, এই শ্রাবণ মাসে আমরা প্রত্যেক সোমবার হচ্ছে মহাদেবের পূজা অর্চনা করি, শিবলিঙ্গে জল ঢালি। বন্ধুরা, আপনারা কি যদি প্রত্যেক সোমবার শিবলিঙ্গে যে জল দিয়ে অভিষেক করেন, আর সেই অভিষেকের জল যদি 3টি পবিত্র স্থানে লাগান, তাহলে কি হয় প্রথমেই বলি, 3টি যদি পবিত্র স্থানে লাগান তখন এই জল হয়ে যায় নবগ্রহের কষ্টের সমাধান। যে আমাদের যে নবগ্রহ চলছে, যে আমাদের কষ্ট পীড়া দিচ্ছে, তার সমাধান হয়ে যায়। প্রথমেই বলবো বন্ধুরা, এই যখন আমরা পূজা অর্চনা করছি, মহাদেবকে যে জল অর্পণ করছি, এই অভিষেকের জল প্রথমেই লাগাবেন চোখে। চোখে লাগালে এতে আমাদের দৃষ্টি পবিত্র হয়, তেজস্বী হয়। সেই জন্য অবশ্যই মহাদেবের অভিষেকের জল আমাদের চোখে লাগাতে হবে। তারপর দ্বিতীয়ত হচ্ছে এই অভিষেকের জল আমাদের কণ্ঠে বা গলায় লাগাতে হবে। এই অভিষেকের জল যদি আমরা গলায় লাগাই তাহলে আমাদের বাণী হয়ে ওঠে মধুর ও প্রভাবশালী। বন্ধুরা, সেই জন্য এই দুটি স্থানে অবশ্যই লাগাতে হবে অভিষেকের জল। তৃতীয়ত, এই জল যদি আমরা কপালে বা মাথায় লাগাই, এই অভিষেকের জল যদি কপালে লাগাই তাহলে আমাদের চিত্ত হয়ে ওঠে শান্ত ও বুদ্ধি নির্মল হয়ে ওঠে। অনেক সময় আমরা নানা রকম চিন্তায় আমরা উদ্বেগ হয়ে উঠি, সেই জন্য এই জল লাগালে আমাদের শান্ত হয়ে যায়, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। সেই জন্য প্রত্যেক সোমবার বা প্রতিদিনই এই শ্রাবণ মাসে যারা মহাদেবের পূজা অর্চনা করছেন, অবশ্যই এই 3টি স্থানে অবশ্যই চোখ, গলা ও কপালে অবশ্যই এই অভিষেকের জল লাগাবেন, এবং তাতে আপনি শিবের কৃপা অনুভব করবেন। বন্ধুরা, এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করুন, যারা অন্যান্য বন্ধুরা পায় তাদের উপকারে লাগে। আজকে এরকম ছোট্ট একটি ভিডিও করলাম বন্ধুরা, আশা করি সময়ের ভালো লাগবে, আর আপনাদের শ্রাবণ মাস খুব ভালোভাবে চলুক, আপনারা মহাদেবের আশীর্বাদ পান সারা বছরের জন্য। বন্ধুরা, আসছি আবার অন্য এক ভিডিওতে, আপনাদের সঙ্গে আমার দেখা হবে। নমস্কার।